তোলাবাজির অভিযোগে মেটিয়া বুরুজে তৃণমূল নেতাকে চড়, মহেশতলা পুরসভা 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধর, এলাকায় ক্ষমা চাইতে এসে তৃণমূল নেতাকে মার স্থানীয়দের। পুকুর ভরাট থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলর সুমন রায়চৌধুরীর বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরকে রক্ষা করে ডিম ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। দাঁড়িয়ে থেকে ওইখানে জমিটা বিক্রি করেছো, তার পয়সা খেয়েছো, তুমি খেয়েছো। আজকে যে জমিটা আমাদের পাড়ার একটা সুরক্ষিত জায়গা ছিল, তুমি নিজে দাঁড়িয়ে থেকে জমিটা বিক্রি করেছো, তুমি পয়সা খেয়েছো, জমি ভাড়ার পয়সা খেয়েছো। একটা প্রমাণ দেখা, একটা প্রমাণ কি? সব প্রমাণ আছে। আমার বলেছিলেন আমার চালিয়ে গেছে, সম্পর্কটা সেরকম ছিল না। আমি যে এসে যে বলবো সে সম্পর্কটা ওদের সঙ্গে ছিল না। আজকে ওরা যখন বললো যে ক্ষমা চাইতে, খারাপ করলো সম্পর্কটা, এই উত্তরটা তো দিতেই হবে। ক্ষমা চাইতে হবে। এই মানুষটা সাদা পাঞ্জাবি পরে কোর্টের চত্বরে প্রত্যেককে ইয়ে করে গেছে যে এই মানুষটাকে যেন কোনো ভাবে যেন জেল থেকে না ছাড়ানো হয়, 6 মাস যেন সে জেল খাটে, তাকে তারপর বের করবে। কার নির্দেশে? কার নির্দেশে? এই যে সুমন রায়চৌধুরীর নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকযুদ্ধ হয়। অয়ে অভিষেক, কয়ে কুণাল, অয়ে অসন্তোষ, কয়ে কলহ, এটাই এখন কার্যত টক অব দ্য টাউন। দলের ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে কালীঘাট তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন বেশিরভাগ বিধায়ক, সাংসদই। দলের মধ্যেকার অধিকাংশ মানুষ যখন বলতে শুরু করছে যে তারা তাদের কথা দলে কোনো একটা স্থানে গিয়ে তারপর তারা পৌঁছতে পারছে না, দলের দ্বিতীয় ব্যক্তি হিসাবে অভিষেকের কাছে পৌঁছতে গেলে তার সচিব মারফত তাদের কাছে পৌঁছতে হচ্ছে, তৃণমূল কথাটার সঙ্গে বাস্তব এটা মেলে না। যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তাদের একাংশের সঙ্গেও দিনরাত সংঘাত বাঁধছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে এখন শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের হট টক। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও টেরেক ওব্রায়েনরা। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকযুদ্ধ হয়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, লেবু পচলে তেতো পড়বে না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন, সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন। কুণাল ঘোষ বলেন, 100% বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনোভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন। কুণাল ঘোষ বলেন, আমি তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করিনি। অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের অবস্থানে আমার নেতা, এবং ও বয়সে আমার থেকে ছোট হলেও ও আমাদের দলের অন্যতম শীর্ষ নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওকে খুবই ভালোবাসতাম বা বাসি। তৃণমূল সূত্রে খবর, শনিবার বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ দুজনেরই মাথায় হাত রেখে বলেন, কুল কুল, এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে, এখন মাথা গরম করার সময় নয়। কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি তো সুমিত রায়ের মুখপাত্র নই। সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে 3টের সময় যেভাবে তালা ভেঙে পুলিশ ঢুকেছে, আমি তার তীব্র নিন্দা করছি। কিন্তু যাকে খুঁজতে ঢুকেছে সে কত বড় জিনিস, আমি সে নিয়ে কোনো মন্তব্য করছি না। যে মিথ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যুব নেতৃত্ব, সেকেন্ড নেতৃত্ব, সেটা কিন্তু এই মিথটা ভাঙছে। ফলে এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে জেগে ওঠেন, কি আদৌ তিনি বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অধ্যত্ব তৃণমূল কংগ্রেস নামটা শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় তিনি থাকবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, 4 ঘন্টা ধরে ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হয় তালা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।